হ্যালো ভিউয়ার্স। হ্যালো ভিউয়ার্স, এই চ্যানেলটিকে যারা নতুন কাজ শিখছো বা হোন্ডা শোরুমে কাজ করছো, কিন্তু কাজ করতে গিয়ে কিছু অসুবিধা হচ্ছে, তারা এটা ফলো করো এবং এখান থেকে সমস্ত জিনিসগুলো তোমরা জানতে পারবে। তো চলো শুরু করা যাক। আমরা এর আগের দিন জব কার্ড ওপেন করেছিলাম, সেটা আমাদের ক্লোজ হয়নি, তা পেন্ডিং এ পড়ে আছে। সেটা আমরা ক্লোজ করবো। আমি স্ক্রিন শেয়ারে দিলাম। ক্লোজ করার জন্য আমাদেরকে সেম সার্ভিস আইডিতে যেতে হবে। আগের ভিডিওতে দেখানো আছে কিভাবে যেতে হবে। আমরা গিয়ে যাব, যেহেতু জব কার্ড অলরেডি হয়ে আছে, জব কার্ডটা ক্লোজ হবে, তার জন্য আমরা অর্ডারে যাব। অর্ডারে গিয়ে জব কার্ড ক্লিক করব। জব কার্ডে গিয়ে কোয়ারি গো করলে আমি জব কার্ড গুলো পাবো, যে কোন জব কার্ড ওপেন আছে, কোনটা ক্লোজ আছে, এগুলো পাওয়া যাবে। তো চলো আমরা প্রথমে গেলাম আমাদের অর্ডারে ক্লিক করলাম। তারপরে যাব জব কার্ডে। জব কার্ডে গিয়ে করবো কোয়ারি। কোয়ারি করার পরে একটা গো অপশন আছে, যেমন দেখতে দিচ্ছি। কোয়ারিতে গিয়ে ক্লিক করলে এই গো অপশন এলো। এই গো অপশনে ক্লিক করলে সমস্ত জব কার্ড লাস্ট যেটা হয়ে আছে সেখান থেকে প্রিভিয়াস জব কার্ড গুলো পরপর দেখাবে। সেখান থেকে আমরা দেখতে পাবো যে আমার কোনটা কোনটা ক্লোজ হয়ে আছে, কোনটা ওপেন হয়ে আছে, যেখানে ক্লোজ, এগুলো সমস্ত ক্লোজ, যেটা আছে ওপেন। তো এই জব কার্ডটিকে আমাদেরকে ক্লোজ করতে গেলে আমাদেরকে সবার প্রথমে এই জব কার্ডের ব্লু লিঙ্ক যে লাইনটা আছে, এই ব্লু লিঙ্ক লাইন জব কার্ড নাম্বারের নিচে এই লাইনে ক্লিক করতে হবে। এটা ব্লু থাকতে হবে। এটা যদি কোনো কারণে ব্লু না থাকে, তখন এখানে ক্লিক করলাম, সাইডে এলাম, তবে এখানে ব্লু লেখাটা নেই। এখানে ক্লিক করলে কিন্তু আর হবে না। ঠিক আছে, তার জন্য এটা সাইডে আবার একটা জায়গায় ক্লিক করে দিতে হবে। সাইডে যে কোনো ঘরে একটা ক্লিক করলে ও আবার নিজের পজিশনে চলে আসবে। অর্ডারে যাওয়ার পরে জব কার্ডে গিয়ে কোয়ারি গো। এরপরে দেখো এখানে ক্লিক করার অপশন দিচ্ছে না, এখানে দেখো হাতের মতো একটা চিহ্ন চলে আসছে, যার জন্য এরকম থাকতে হবে ব্লু কালারের। এটা ক্লিক করলাম, আমরা জব কার্ডের মধ্যে ঢুকে গেলাম। জব কার্ডে গিয়ে কালকে আমরা একটা পার্টস ঢুকিয়েছিলাম, এখানে পার্ট নাম্বার দিয়ে পার্টস ঢুকিয়েছিলাম। সেই পার্টসটাকে আমরা ফুলফিল অল, গেট প্রাইস অল, ফুলফিল অল, এগুলো করা হয়েছে। করার পরে নিচে দেখো পিক টিকিটের জায়গায় আমরা এসেছিলাম। এই পিক টিকিট এই অপশনে এই ব্লু রঙের এই লাইনটা ক্রিয়েট, এটা যদি ক্রিয়েট না হয় তাহলে জানতে হবে আমার কাছে কোয়ান্টিটি অন হ্যান্ড নেই, বা এখানে কোয়ান্টিটি অন হ্যান্ড শো করছে না, রিজার্ভও ওপেন। আর কোয়ান্টিটি যদি থাকে তাহলে অটোমেটিক্যালি রিজার্ভ ওয়ান হয়ে যাবে। এখানে 122টা কোয়ান্টিটি আছে, যার জন্য এটা আমার হয়ে যাবে। তারপরে কি করব, এই পিক টিকিটের ব্লু লাইনে সেম আবার ক্লিক করব। ক্লিক করলেই আমি চলে গেলাম এই পেজটাতে। এই পেজটাতে এসে আমাকে কি করতে হবে, এই পেজটাতে এসে আমার সি পল এই জায়গাটা আছে, এই সি পলে আমাকে ক্লিক করতে। সি পলে ক্লিক করলে কেন ক্লিক করব, সি পল না, আমার এখানে যদি একটা মাল আছে, আরো আইটেম আমার এখানে অ্যাড আছে, তাহলে সবগুলো একসঙ্গে হয়ে যাবে। আর এটা যেহেতু সিঙ্গেল আছে, শুধু সি পল করলেও চলবে। তো সি পলে আমরা অভ্যাস রাখবো যে সবটা সি পলই করবো। চলো আমরা সি পলে ক্লিক করি, দেখো কি হবে। সি পলে ক্লিক করলে, এখানে যে কোয়ান্টিটিটা শো করছে, শিফট কোয়ান্টিটির ঘরে ফাঁকা,
এই জায়গায় কিন্তু একটা কোয়ান্টিটি চলে আসে। তাহলে সি কল যখনই করলাম, দেখো এবার এখানে একটা কোয়ান্টিটি চলে এসেছে, চেঞ্জ দেখতে পেলে এখানে একটা কোয়ান্টিটি অলরেডি চলে এলো, মানে এটা সেভ করে দেওয়া হলো, দিয়ে দেওয়া হলো ওয়ার্কশপ। এরপরে কাজ হচ্ছে প্রসেস শিপমেন্ট। তারপরে কাজ প্রসেস শিপমেন্ট। এই প্রসেস শিপমেন্টে ক্লিক করলে এই জায়গাটা যে ওপেন আছে, এই ওপেনটা হয়ে যাবে ক্লোজ। চলো দেখা যাক, প্রসেস শিপমেন্ট হয়ে গেল ক্লোজ। ঠিক আছে, চেঞ্জ হয়ে গেল। এরপরে আমরা ব্যাকে চলে আসি। ব্যাকে এসে আমার যেহেতু পার্টস দেওয়া কমপ্লিট হয়ে গেল, তাই পার্টস এন্ট্রি এখানে আমি কমপ্লিট দেখিয়ে দিলাম। আমার একটা কাজ হয়ে গেল, কন্ট্রোল এস করে দিলাম। যতক্ষণ জব কার্ড ওপেন আছে, আমি যদি এটাকে চাই পার্টস এন্ট্রিটাকে আবার কোনো পার্টস অ্যাড করতে, আমি এই টিকটাকে হাঁটিয়ে দিলে আবার আমি এখানে এসে অ্যাড করতে পারবো, কিন্তু এই টিকটা হয়ে থাকলে আর অ্যাড করা যাবে না। এখন যেহেতু এই জব কার্ডটা আমরা বানাচ্ছি না, জাস্ট ফলস জব কার্ড বানাচ্ছি শেখানোর জন্য, তাই এই অ্যামাউন্টটাও আমরা রাখবো না, এটা বিলিং ইনভয়েস ক্রিয়েট হয়ে যাবে, তো অ্যামাউন্টটা থাকবে। সেই জন্য আমরা এখানে অ্যামাউন্টটা রাখছি, অ্যামাউন্টটাকে জিরো করবো। জিরো করতে গেলে কি করতে হবে, আমাকে সেম প্রসেস আমার জব কার্ড পার্টসে গিয়ে ওখানে কোয়ারি গো করলে পার্সটা আসবে। এই পার্সটা যেহেতু শিফট হয়ে গেছে, এখানে দেখো দুটো ঘর হয়ে গেছে, একবার প্রথমে শিফট হলো, তারপরে প্রথমটা শিফটিং হলো, তারপরে অ্যালোকেট হয়ে গেল। এইটা আমি কি করব এখন, এখন এই বিলিংটাকে আমি এই শিফটটাকে এই যে স্ট্যাটাসে এসে, স্ট্যাটাসের জায়গাটাতে এসে স্ট্যাটাসের জায়গাটা এসে শিফট যেটা করেছি শিফটটাকে আমি ক্যান্সেল করবো। প্রথমে এটা কি দেখাচ্ছিল, নিউ দেখাচ্ছিল, এখন এটাকে আমি ক্যান্সেল করবো। ক্যান্সেল করলে আমার আইটেম জিরো হয়ে যাবে। ক্যান্সেল করার পরে কন্ট্রোল এস টিপলে আমার ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখানে দেখো অ্যামাউন্টও জিরো হয়ে গেল। আর কোনো অ্যামাউন্ট এখানে আসছে, পার্সের কোনো অ্যামাউন্ট এলো, আগে আসছে আসছে না, লেবারের কোনো অ্যামাউন্ট নেই। এটা আমি জিরো জব কার্ড ক্রিয়েট করছি। যার জন্য এবার পার্টসের কালকে আমি দেখিয়েছিলাম পারফর্ম যাবে গিয়ে লেবার চার্জ কিভাবে ঢোকাবো, আজকে কালকেও পার্টস ঢোকানো দেখিয়েছিলাম, আজকে আবার সেটা রিপিট করে দিলাম এই ভিডিওতে। এরপরে আমরা ক্লোজ করবো আমার, তাহলে পার্টস এন্ট্রি আমার কমপ্লিট হয়ে গেছে, জব এন্ট্রিও কমপ্লিট হয়ে গেছে। এখন গাড়ি আমার কাজ হচ্ছিল কোন বেতে, যেখানে যেরকম বে থাকবে, তারও কোনো জায়গায় তিনটে বে থাকতে পারে। বে মানে হচ্ছে গাড়ির র্যাম্প যেখানে কাজ হয়। আমাদের দুটো বে আছে, ওয়ান আর টু, তাহলে আমরা একটা আর দুটোর মধ্যে কাজ চালাবো। তাহলে আমাদের বে ওয়ান সিলেক্ট করলাম, এখানে টেকনিশিয়ানের নামের ঘর আসবে। টেকনিশিয়ান আমার কাছে যে টেকনিশিয়ান অ্যাভেলেবেল আছে, আমি সেই টেকনিশিয়ানকে দিয়ে কাজ করাচ্ছি, তার নাম এখানে ঢুকি। ইন্সপেক্টর নেম, এখানে এসে যে সুপারভাইজার সার্ভিস অ্যাডভাইজার যারা কাজ করছে তাদের নাম, সেটা আমি এখানে দেখিয়ে দিলাম। দেখো জব কার্ডটা কতদিন ধরে ওপেন আছে সেটা দেখাচ্ছে, ওয়ান ডে ওপেন অলরেডি হয়ে আছে। কালকে ওপেন হয়েছিল, ডেলিভারি টাইম ছিল কালকে, কিন্তু কালকে দেওয়া হয়নি, আজকে একদিন হয়ে গেল। চলো তাহলে আমরা কি কি ঢোকালাম এখানে। এক নম্বর হচ্ছে প্রথমত কোন র্যাম্পে কাজ হচ্ছে সেটা ঠিক করবো। এই লাল লাল যে চিহ্নগুলো আছে, স্টার গুলো দেওয়া আছে, এবং এই ব্লু যেগুলো দেওয়া আছে, এগুলো কমপ্লিট করতে হবে, তবেই গিয়ে কমপ্লিট হবে। তাহলে টেকনিশিয়ানও ঢোকালাম, বে ঢোকালাম, ফাইনাল ইন্সপেকশন ঢোকালাম। সার্ভিস অ্যাট ওয়ার্কশপ, এটা যদি কোনো কারণে বাইরে ক্যাম্প বা কিছু হয়, তখন এটা হয় আউটসাইড ক্যাম্প, ইন হাউস ক্যাম্প, এমএস মোবিলিটি, ভ্যান সার্ভিস, এগুলো আছে। তো এখন ওয়ার্কশপ আছে, এটা ওয়ার্কশপই বাই ডিফল্ট থাকবে। ফাইনাল ইন্সপেক্টর রিমার্কস যদি কিছু থাকে সেটা ঢোকানো যাবে। ইনভেস্টিগেশন ডিটেলস কিছু থাকলে সেটা লেখা যাবে, রিমার্কস কিছু থাকলে লেখা যাবে। হ্যাঁ, তারপরে টেকনিশিয়ান টু, যদি ওখানে আরো কোনো টেকনিশিয়ান অ্যাড থাকে সেটাও এখানে অ্যাড করা যাবে। টেকনিশিয়ান টু, এখানে সার্ভিস ইনভেস্টিগেশন ডিটেলস, রিমার্কস, এগুলো এক্সট্রা ভাবে ঢোকানো যায়, কিন্তু এই স্টার মার্ক গুলো যেগুলো করা আছে এইগুলোকে আমাকে কাজ কমপ্লিট করতে হবে, এগুলো তখন না করলেও হবে। এরপরে ফাইনাল ইন্সপেকশন কমপ্লিট হয়েছে কিনা, জব কার্ডের যে পেছন দিকে দেখিয়েছিলাম কালকে ভিডিও, টেস্ট রাইড টেকেন হয়েছে কিনা সেখানে টিক মারতে হবে। এই হয়ে গেল কমপ্লিট।
তাহলে পার্টসও ঢোকানো হলো, জব কার্ডের পারফর্ম জবেও আমার লেবার চার্জও ঢোকানো হলো। এরপরে আমার এইগুলো কমপ্লিট হলো। কমপ্লিট হওয়ার পরে আমি কি করব, জব কার্ড, তাহলে আমার কমপ্লিট, ওপেন ছিল, কমপ্লিট করলাম। কমপ্লিট করে কন্ট্রোল এস করলে আমার কমপ্লিট হলো। দেখো এখানে যখন তোমার ওপেন হয়েছে, ক্রিয়েট হয়েছে, তখন এখানে ডেট টাইম আছে, আজকে কমপ্লিট হলো তার ডেট টাইম আছে। এরপরে এটাকে কি করবো, আমি ক্লোজ করবো, এটাকে ক্লোজ করে দিলাম। ক্লোজ দিয়ে হয়ে গেল। এবার এখানে একটা ডেট এন্ড টাইম চলে এলো, তখন ক্লোজ হলো। ঠিক আছে। ক্যান্সেল হলে, জব কার্ড যদি ক্যান্সেল হয় তাহলে তার রিজন ক্যান্সেল এই ঘরগুলোতে থাকবে। তো এখন আমার এটা ক্লোজ হয়ে গেল। ক্লোজ হয়ে গিয়ে কি হবে এরপরে, এরপরে চলে আসতে হবে আমাকে সোজা ইনভয়েস। আমাকে ক্লোজ হওয়ার পরে বানাতে হবে ইনভয়েস। এখানে ইনভয়েস বলে অপশন আছে, এই ইনভয়েসে আসতে হবে। ইনভয়েস ক্লিক করলাম, আমার ইনভয়েস অপশনে চলে গেলাম। এখানে দেখো এই ইনভয়েসের জায়গাতে কি দেখাচ্ছে, কোনো টিক নেই। এগুলো তো টিক হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, এগুলো ঢুকে গেছে, সব কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখানে ইনভয়েস হয়নি, তার মানে বোঝা যাবে ইনভয়েস হয়নি। এখানে আসার পর তিনটে অপশন দেখাচ্ছে, পার্টস ইনভয়েস, লেবার ইনভয়েস আর কনসলিডেটেড ইনভয়েস। পার্টস ইনভয়েস, লেবার ইনভয়েস, কনসলিডেটেড। আমার এই জব কার্ডে কি আছে, পার্টস এবং লেবার দুটোই আছে। তাহলে আমি কনসলিডেটেড ইনভয়েস তৈরি করব। কনসলিডেটেড ইনভয়েসে যেই ক্লিক করব, আমার ইনভয়েস জেনারেট হয়ে গেল। ইনভয়েস কোথায় জেনারেট দেখাচ্ছে, দেখো এই নিচের লাইনে জেনারেট, এখানে একটা ইনভয়েস জেনারেট। সেম এই ব্লু লাইন দেখাচ্ছে, তার মানে এখানে নিশ্চয়ই ক্লিক করতে হবে, কাজ আছে। ইনভয়েস যে ক্রিয়েট হলো, এই ইনভয়েসটাকে তো এবার আমাকে প্রিন্ট আউট করতে হবে। তার জন্য আমাকে এখানে ক্লিক করতে হবে, ব্লু লাইন ক্লিক করলে আমি চলে এলাম একটা পেজে। নেক্সট পেজে এসে এখানে আবার সেই রিপোর্ট, কোথায় যেতে হবে, সেই রিপোর্ট, এখানে রিপোর্টে যে ক্লিক করব, ক্লিক করলে আমাকে জিএসটি ইনভয়েস, এখানে আর কিছু চেঞ্জ করতে হবে না। আগে যেমন জব কার্ডের ক্ষেত্রে জব কার্ড ডিটেলস করতে হচ্ছিল পারফর্ম জবে গিয়ে, এখানে কিছু চেঞ্জ করা হবে। এখানে আমি সার্ভিস ইনভয়েস এখান থেকে একটা সিলেক্ট করে নিলাম, কপি করলাম, কন্ট্রোল সি করে কন্ট্রোল ভি করে পেস্ট করলাম, আর এখানে কাস্টম নেম রেডি হয়ে গেল। আমি সাবমিট করব, আমার ইনভয়েস ডাউনলোড হয়ে যাবে। উপরে একটা ইনভয়েস ডাউনলোড হবে, হয়ে গেল ডাউনলোড। এটা আমি ওপেন করলেই আমার খুলে যাবে। দেখো ইনভয়েস জেনারেট হয়ে গেছে, কাস্টমারের নাম, কাস্টমারের অ্যাড্রেস, ঠিক আছে, কাস্টমারের ফোন নাম্বার, আমাদের ডিটেলস, কোথা থেকে সাপ্লাই আছে তার ডিটেলস, কাস্টমারের ডিটেলস থাকে। তার নিচে কি আছে, তার নিচে আছে, এই জায়গায় আছে গাড়ির ডিটেলস, এই জায়গায় আছে গাড়ির ডিটেলস, ইঞ্জিন নাম্বার, ইঞ্জিন নাম্বার, গাড়ির নাম্বার, গাড়ির মডেল, কালার, ঠিক আছে, জব কার্ড, ওপেন টাইম, ক্লোজ টাইম, এএমসি টাইপ, পিআরকে না আছে, সব এখানে থাকবে। এখানে কিন্তু ম্যাটেরিয়াল আমরা দেখো ওয়ার্কিং, একটা লেবার চার্জ ঢোকানো আছে, পার্টস ক্যান্সেল হয়ে গেছে তাই পার্টস আর থাকবে না, কিন্তু লেবার চার্জটা ঢুকে আছে, এটা ঢোকাতে হবে, নাহলে জব কার্ডটা ক্লোজ হবে না, জিরো, জিরোতে ব্ল্যাঙ্ক অবস্থায়। কিন্তু এখানে কোনো চার্জেস এর অ্যামাউন্টের কিছু নেই, এটা জিরো অ্যামাউন্ট। জিরো অ্যামাউন্ট আমার ইনভয়েস হবে। ইনভয়েসের ভ্যালু কত আছে এখানে দেখাচ্ছে, এখানে টোটাল ইনভয়েস ডিটেলস এখানে চলে আসছে। এখানে আমাদের সিগনেচার করা জায়গা আছে, কাস্টমারের সিগনেচার করারও জায়গা আছে। এই ইনভয়েসের সঙ্গেই আমাদের লেগে থাকবে একই পেজে, এখানে কাস্টমার সিগনেচারের জায়গা রয়েছে। এখানে দেখো ফ্রি সার্ভিসিং শিডিউল এবং কিলোমিটার রেঞ্জ এখানে দেওয়া আছে। ঠিক আছে। তারপরের পেজ যেটা আছে, সেই পেজে আছে দেখো গেট পাস। এটা কি বলছে, গেট পাস। এই গেট পাসে কাস্টমারের সই থাকবে, এখানে সিকিউরিটি ইনচার্জ সই করবে। এটা গেট পাস, এটা কেটে কাস্টমারের হাতে দেওয়া, কাস্টমার যখন গেট থেকে বেরিয়ে যাবে তখন এটা গেট সিকিউরিটিকে দিয়ে দিলেই, জমা দেবে, দিয়ে বেরিয়ে যাবে। আর এইটা হচ্ছে ফিডব্যাক। তার নিচের অংশটা কি, নিচের অংশটা হচ্ছে কাস্টমারের ফিডব্যাক। এই কাস্টমারের ফিডব্যাকটাকে আমাদেরকে ফিল আপ করতে, কাস্টমারকে দিয়ে সই করাতে হবে। কাস্টমারের সই করানোর জায়গা কোথায় কোথায় আছে,
এবার এখানে কাস্টমারকে সই করানোর জন্য জায়গা আছে। এটা অটোমেটিক্যালি কাস্টমার জব কার্ড অনলাইনে ক্লোজ না করা হয় সঙ্গে সঙ্গে, তাহলে ম্যানুয়ালি ফিল আপ করতে হয়, তাহলে এতগুলো লেখা ম্যানুয়ালি লিখতে হবে। ওই জন্য অনলাইনে কাজটা কমপ্লিটলি এবং খুব তাড়াতাড়ি ভাবে শিখতে হবে। এখানে কাস্টমারের যে জব কার্ড নাম্বার মডেল সব দেওয়া আছে। এখানে কাস্টমার কি করবে না, তার কাজ কেমন হয়েছে যেটা ফিডব্যাক দেবে সঙ্গে সঙ্গে, এটা ইনস্ট্যান্ট ফিডব্যাক, ইনস্ট্যান্ট রিডার্সেল ফর্ম। তো সেক্ষেত্রে কাস্টমার জব কার্ড ওপেনিং প্রসেস এক্সেলেন্ট, ওভারঅল সার্ভিস অ্যাডভাইজার পারফরমেন্স এক্সেলেন্ট, ওভারঅল ওয়ার্কশপ ফেসিলিটি এক্সেলেন্ট, ওভারঅল কোয়ালিটি অফ সার্ভিস রিপেয়ার এক্সেলেন্ট, ওভারঅল ভেহিকল ক্লিননেস এন্ড অ্যাপিয়ারেন্স এক্সেলেন্ট, ওভারঅল সার্ভিস ডেলিভারি এক্সেলেন্ট, ওভারঅল এক্সপিরিয়েন্স কাস্টমারের এক্সেলেন্ট যদি থাকে তাহলে খুবই ভালো একটা সার্ভিসিং হয়ে গেল। এরপর হচ্ছে কাস্টমার রেকমেন্ডেশন পার্টস প্রোডাক্ট টু ফ্যামিলি, এটা নতুন একটা দিয়েছে, আগে জব কার্ডে এত ছিল না ফিডব্যাকে। তো এগুলো দিয়েছে, রেকমেন্ডেশনটা কেমন হবে না হবে। 10 হচ্ছে এক্সট্রিমলি লাইকলি, 0 হচ্ছে নো লাইকলি অ্যাট অল। মানে কাস্টমার তোমার ফ্যামিলিকে বা অন্য কোনো কাস্টমারকে রেফার করবে কিনা, যে আমাদের কাছে কাজ করা কেমন হয়েছে, সোজা কথা সে আবার এইখানে কাজ করতে হবে, প্লাস আরো লোককে বলবে যে তুই ওখানে সার্ভিসিং করাচ্ছিস, আরে আপনি ওখানে সার্ভিসিং করাচ্ছেন তো আপনি এখানে সার্ভিসিংটা করিয়ে দেখুন একবার, এখানে আমার খুব ভালো লাগে। তো সেই রেকমেন্ডেশন দিচ্ছে কিনা, তাহলে সেটা যদি 10-এ 10 দেয় তাহলে সেটা আমাদের ক্ষেত্রে খুবই ভালো। তাহলে এখানে এলাম, এখানে এগুলো ফিল আপ করার পরে কাস্টমার কি করবে, এখানে একটা কাস্টমারের সিগনেচার করবে, এখানে একটা কাস্টমারের সিগনেচার করবে, এখানে সিআরএম যে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজার, এখানে কিছু লেখা থাকলে রিমার্ক লিখবে, এখানে সিআরএম ম্যানেজারের সিগনেচার থাকবে। তবেই কাস্টমার এখান থেকে লাস্ট অব্দি কমপ্লিট হয়ে যাবে। ইনভয়েস পেমেন্ট করার পরে ইনভয়েসটুকু কাস্টমার পাবে, বাকি এই ইনভয়েসটাই কাস্টমার পাবে, ফিডব্যাকটা আমাদের কাছে থেকে যাবে, গেট পাসটাও আমাদের কাছে থেকে। ক্লিয়ার? তাহলে জব কার্ড ওপেন করা থেকে নিয়ে জব কার্ড ক্লোজ করা পর্যন্ত আমরা এখানে দেখি। এরপরে আমরা যাব, এগুলো সেভ করার ব্যাপার থাকবে, এগুলো তো সেভ করতে হবে, সেটা তো কমন ব্যাপার, একটা ফোল্ডার থাকবে, সেখানে একবার দেখে নিলেই হবে প্রতিটি জব কার্ড ডেট বাই ডেট মান্থ ওয়াইজ টাইম টু টাইম সেভ হতে থাকবে। ঠিক আছে, পরপর 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 সেভ হবে। ঠিক আছে, এইভাবে কাজ করতে থাকো, শিখতে থাকো নিজেরা।